প্রত্যাহার না করার প্রেক্ষিতে বোঝা যায় যে হাসিনার একটা কাজের স্বীকৃতি এই সরকার পরোক্ষভাবে হলো দিয়ে দিয়েছে। আমরা এটা প্রত্যাশা করব, কারণ ডক্টর ইউনূস তার নামে যে মামলা সাজা ছিল ক্ষমতায় আসার পর সবগুলো তিনি প্রত্যাহার করে দিয়েছেন। প্রত্যাহার করতে পারেন, তার বিরুদ্ধে অস্বাভাবিক এবং অন্যায়ভাবে যে মামলা দেওয়া হয়েছিল, কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা 17-18 বছরের যে গণতন্ত্রের সপক্ষে লড়াই করেছে তার প্রেক্ষিতে তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, গুম হয়েছে, ঠিক তেমনি মামলারও শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মামলা তাদের উপর দেওয়া হয়েছে, সেটা প্রত্যাহার করা হবে। আমি এই সবার মধ্য দিয়ে এই মামলা দ্রুত প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। হাসিনার সময় গুম খুনের যে কথা একটু আগে বললাম সেটা যেমন হয়েছে, আইন শৃঙ্খলা বলে কিছুই ছিল না, মানুষ কথা বলতে পারত না। আমাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ব্যবহার করা হয়েছে, তার কথা বলা বক্তৃতা প্রচার করলে তার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই 21 টেলিভিশন খালি মাত্র তার মালিককে জেলে ভরা হয়েছিল জনাব তারেক রহমান সাহেবের একটা সংবাদ, একটা বক্তব্য প্রচারের জন্য। আমি এইরকম মত প্রকাশের উপরে কোর্টকে ব্যবহার করা, সরকারকে ব্যবহার করা, জনাব তারেক রহমান সম্বন্ধে মিথ্যা অপবাদমূলক যে সংবাদ প্রচার করা হয়েছে তা অভাবনীয়, সেগুলো আমি তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সময় আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, এখনো আপনি রাস্তায় বেরোতে মানুষ ভয় পাচ্ছে, বিপদাপন্ন। একটু বেশি নির্জনে গেলেই তার উপরে যে হত্যাকাণ্ড, ছিনতাই, গুলি করা হচ্ছে, এটা খুব মানে গত সময়ের সঙ্গে বর্তমান সময়ের পার্থক্য করা যাচ্ছে না। আমি সরকারকে বলবো এবং আমার দলের পক্ষ থেকেও বিএনপির মহাসচিব বলেছেন দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। যদি না নেওয়া হয় তাহলে এই সরকার তার যতটুকু এখনো পর্যন্ত জনপ্রিয়তা আছে সেটা শূন্যের কোঠায় নেমে যাবে। বন্ধুরা, আজকে আমি বেশি কথা বলবো না, শুধু জুম্মার দিন শুধু এতটুকু বলে যাই, এই দেশের সরকারের প্রতি যেমন জনগণ ভালোবাসা দেখায়, সমর্থন দেখায়, কিন্তু কাজের কাজ না করলে সমর্থন প্রত্যাহার করতে মানুষ কিন্তু বিন্দুমাত্র সময় নেবে না। সেই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে, মানুষের খাবার দিতে হবে, মানুষের কাজের সংস্থান দিতে হবে। 40 লক্ষ তরুণ শিক্ষিত বেকার আমার দেশে, তারা এখনো পর্যন্ত একটা চাকরির পায় নাই বা পাওয়ার সম্ভাবনা নেই। এইরকম ভাবে চলতে পারে একটা দেশ? সীমান্তবর্তী অঞ্চলে প্রতিনিয়ত পার্শ্ববর্তী দেশ পূর্বে যেভাবে খুন করত, পূর্বে যেভাবে আমাদের সীমানার মধ্যে ঢুকে এসে আমার মানুষের উপর অত্যাচার করত, এখনো ঠিক তদুরূপ সেই অত্যাচার এবং খুন করা হচ্ছে, কিন্তু সরকার যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্ব চাই, কিন্তু দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তিস্তায় পানি নাই, ফারাক্কায় পানি নাই, এরকম 113টি নদীতে বাদ দিয়েছে, পানি প্রত্যাহার করে দিয়েছে। সেই পানি অনতিবিলম্বে ছাড়তে হবে। সেই জন্য বন্ধুরা, আসুন এই সংকটকে, এই সরকারের উপরে আমরা চাপ দিয়েছি, সরকারের প্রতি আমাদের এখনো সমর্থন আছে। আমরা সমর্থন করছি এই কারণে যে এই সরকার একটি ভালো নির্বাচন করতে যদি যাই থাক, একটা ভালো নির্বাচন করবে এবং মধ্য দিয়ে আমরা যাতে একটা স্বস্তি এবং জনগণের সমর্থিত একটি সরকার ফিরে পাই, সেই লক্ষ্যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আমরা এগিয়ে যাই গণতন্ত্রের। সকলকে ধন্যবাদ।